হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই যে আপডেটটা দিয়ে ভিডিওটা শুরু করব সেটা হলো ভারতের অনূর্ধ্ব-20 দল সাব চ্যাম্পিয়নশিপে আজ মুখোমুখি হয়েছিল ভুটানের, যেখানে ভারতের অনূর্ধ্ব-20 দল ভুটানের অনূর্ধ্ব-20 দলকে 1-0 গোলে পরাজিত করেছে। টানটান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচে কিন্তু দু দল তিনটে লাল কার্ড দেখে, যার মধ্যে ভারতীয় দল দুটো এবং ভুটানের দল একটা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত ডিফেন্সে অসাধারণ পারফরম্যান্স বজায় রেখে ভারতীয় দল কিন্তু ভুটানের বিরুদ্ধে একটা অসাধারণ জয় তুলে নিয়েছে। অন্যদিকে এরপর চলে আসব ইন্টারকাশির আপডেটে। ইন্টারকাশি আই লিগের অন্যতম একটা শক্তিশালী দল এবং তারা কিন্তু এই সিজন যথেষ্ট একটা ভালো স্কোয়াড তৈরি করছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু সাইন করিয়ে নিল ফিনল্যান্ডের মিডফিল্ডার মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন খেলোয়াড় জনি কাউকোকে, যার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও ইন্টারকাশির তরফ থেকে চলে এসছে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল আরিয়ান ক্লাবের। লাস্ট দুটো সিএফএল এর ম্যাচে কিন্তু জয়ের মুখ দেখেনি হাকিমের নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাই আজকের ম্যাচটা কিন্তু যথেষ্ট চাপে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল, কারণ এই ম্যাচে কোনোভাবে পয়েন্ট নষ্ট করলে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা প্রায় শেষ হয়ে যেত মোহামেডানের জন্য। তবে খেলার প্রথম থেকেই কিন্তু ম্যাচের রাশ ছিল মোহামেডানের হাতে। আক্রমণ, ডিফেন্স, মাঝমাঠ তিন জায়গাতেই কিন্তু কর্তৃত্ব ছিল মোহামেডানের। বল পজিশনে অনেকটাই এগিয়ে ছিল সাদা কালো শিবির, তবে খেলার গতির বিপরীতে গিয়ে গোল তুলে নেয় আরিয়ান। বক্সের বাইরে ফ্রি কিক পায় আরিয়ান এবং সেখান থেকে অসাধারণ একটা ফ্রি কিকে গোল করে এগিয়ে যায় আরিয়ান ক্লাব, যা কিন্তু আরও চাপে ফেলে দেয় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবং সমর্থকদের। এই অর্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ কিছু সহজ সুযোগ নষ্টও করে, তাছাড়া ডিফেন্সে গিয়ে খেই হারিয়ে ফেলা এবং ফিনিশিংয়ের অভাবে এই অর্ধে কিন্তু গোল পরিশোধ করতে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে দ্বিতীয়ার্ধে একেবারে অন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আমরা দেখতে পেলাম আজকের ম্যাচে। বিশেষ করে হাকিমের একটা চেঞ্জ কিন্তু খেলার মোড় একেবারে ঘুরিয়ে দেয়। মহিতোষকে নামানোটাই টার্নিং পয়েন্ট হয় ম্যাচের। মহিতোষকে আমরা দেখেছিলাম ডুরান্ড কাপে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে বক্সের বাইরে থেকে একটা অসাধারণ গোল করতে, এবং আজকেও তিনি নামার পরেই কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের খেলাটা একেবারে বদলে যায় এবং তিনি এই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ম্যাচের সমতায় ফেরান। অসাধারণ গোল আজকেও কিন্তু তার পা থেকে আমরা দেখতে পেলাম এবং এরপর থেকেই ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই অর্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে প্রায় 71% বল পজিশন ছিল। গোলের শট, বল পজিশন সব ক্ষেত্রেই কিন্তু এগিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, যার ফলস্বরূপ বারংবার আক্রমণে উঠছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এরপর পুরোপুরি ম্যাচের দখল নিজেদের দিকে নিয়ে নেয়, যার ফলস্বরূপ কিন্তু ইসরাফিল দেওয়ানের গোল। দ্বিতীয় গোলটা পেয়ে যাওয়ার পর কিন্তু আরও তেড়ে ফুঁড়ে আক্রমণ শুরু করে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তারপর খালি ইসরাফিল দেওয়ান শো। হ্যাট্রিক করেন ইসরাফিল দেওয়ান এবং একটা গুরুত্বপূর্ণ ম্যাচে 4-1 গোলের একটা ব্যবধানে জয় তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়টা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। লাস্ট দুটো ম্যাচে পয়েন্ট নষ্ট করা, ডুরান্ড কাপের গ্রুপ স্টেজ থেকে বিদায় নেওয়ার পর এই জয়টা কিন্তু প্রয়োজন ছিল হাকিম এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই দলটার জন্য। যদিও আজকের ম্যাচেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় বেশ কিছু ফাঁকফোকর চোখে পড়েছে। সিএফএল এর 10টা ম্যাচ হয়ে গেল, তবে প্রতি ম্যাচেই এই ফাঁকফোকরগুলো কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে ডিফেন্সের ল্যাক কিন্তু প্রতি ম্যাচেই হচ্ছে এবং প্রতি ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু গোল হজম করছে, যা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যদি এই জায়গা থেকে এবারও সিএফএল কি নিজেদের দখলে রাখতে হয়, তাহলে কিন্তু এই ফাঁকফোকরগুলো যত জলদি সম্ভব তা মেরামত করতে হবে। যদিও আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একছত্র আধিপত্য নিয়ে ম্যাচটা জিতেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরবর্তীকালে আর দুটো ম্যাচ রয়েছে সিএফএল এবং সেই দুটো ম্যাচেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে
জিততে হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে। আজকের ম্যাচে জয়লাভের পর মোহামেডান স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক পয়েন্ট নিয়েও ইউনাইটেড স্পোর্টস গোল পার্থক্যে পিছিয়ে থাকার জন্য চতুর্থ স্থানে নেমে গেছে। শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার এফসি। তবে আজকের ম্যাচের শেষে কিন্তু একটা আরো ভালো দৃশ্যও আমরা দেখতে পেয়েছি, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা কিন্তু আরজি করের ঘটনার প্রতিবাদে নিজেদের প্রতিবাদ জানান মাঠের মধ্যেই। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।